মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আজকে দুপুরবেলা খাবার থেকে স্টার্ট করছি, সবাই বুঝতে পেরেছো আজকে আমার বার্থডে, ঠিক আছে। তো সব থেকে স্পেশাল হচ্ছে কি আমার শাশুড়ি সমস্তটা রান্না করেছে, আর সোমনাথ সমস্তটা গুছিয়ে দিয়েছে, আর এই মিষ্টি মিষ্টি সব কিনে নিয়েছে, ঠিক আছে, এই জন্য স্পেশাল। তো মাকে বললাম এত কিছু হলো, তো তুমি আমাকে আশীর্বাদ করে 101 টাকা দাও। ও তুমি আমার বার্থডেতে তো টাকা দাও, দেবে না এবারে? কিনে নিয়ে না তো সবকিছু, তো তুমি তো সবকিছু কিনে নিয়ে আসো প্রতিবার। এখন তোরা অন্য জায়গায় মা আমাকে আশীর্বাদ করে দেবে 101 টাকা, আমার ননদ দেবে আমাকে 51 টাকা, আমার যে ক্যামেরা ধরে আছে রোহিত আমাকে দেবে 51 টাকা, ঠিক আছে। আমার দাদা বলে কথা রোহিত 51 টাকা তো দিতেই হবে। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा। আর আমার বর আমাকে দেবে, আমার বর 21 টাকা, না না ও আমাকে 21 টাকা দেবে, 21 টাকা আমাকে আশীর্বাদ কর, নানবি তো টাকা। আর ওই তুই আমার থেকে বড় না, আমাকে শুধু মানে তোকে তুই হ্যান্ডবেলা থেকে দেখছি তো বড় হবে না, ও তো বুড়ো। পিউর থেকে বড়, ও আমার দাদা, তুই পয়সা দে, মানি মানি মানি, তখন খাবো। আমাদের থেকে ছোট মানে রোহিতের থেকে ছোট হবে। আমার বয়স নিয়ে আলোচনা আছে, দেখতে পাচ্ছ? আমি জানতাম না। খাবারটা জাস্ট লাল হয়েছে, আমার শাশুড়ি যা সামলা চিংড়িটা করেছে ব্যাপক, আর উচ্ছে ভাজা শুধু উচ্ছেই হয়েছে, টেস্ট হয়েছে কি সুন্দর, পুরো রান্না পুজো যেরকম হয় না উচ্ছে ভাজা ওরকম হয়েছে। আর আমাদের কিন্তু রান্না পুজো আছে, আর আমার শাশুড়ি আমার হাতে রান্না পুজো দিয়েও দিয়েছে। তো আর আজকে ওকে সেটা ভালোই এখন খাবার বাচ্চা, এখন অনেক টাইম হয়ে গেছে, কটা বাজে? আর হ্যাঁ, আমি গিফট পেয়ে গেছি, বার্থডে গিফট, ওটা আছে এখানটায়। আমি এটা পরে দেখাচ্ছি, খেয়ে নিই তারপরে আমি দেখাবো, ঠিক আছে। খাওয়াটা শুনে নিই তারপরে দেখা হচ্ছে, এখন কাটা। আমি তো আমার বার্থডে সেলিব্রেট করিনি, তাও আমি সোমনাথের কাছে যে গিফট পেয়েছি সেটাই দেখাবো। বেশি কিছু নয়, কিন্তু আমার কাছে অনেক কিছু, ঠিক আছে। আমি মেন কথা খেতে খুব ভালোবাসি ডার্ক চকলেট, এইটা আমার বেশি ফেভারিট, এইটা 70%, যেটা আর একটা এইটা পেয়েছি, দুটো। মামা আমাকে কিছু দেয়নি, তো আমি এটা গিফট পেয়েছি, এটা কিন্তু আমি মাম্মামকে দিচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু তুই কিছু গিফট দিচ্ছি, অ্যালেন সোলির একটা ওয়াচ, ঠিক আছে। আমার কাছে কোনো ব্র্যান্ডের ঘড়িই নেই, ব্র্যান্ডেড আর নন ব্র্যান্ডেড আলাদা আলাদা কোনো ঘড়িই নেই। তো এই ঘড়িটা আমি নিয়েছি, ঠিক আছে। আইফোনের কভার খুলে আমি অ্যালেন সোলির কভার খুলেছি, হেভি লাগছে। ক্লোজে দেখা, এই প্রথম একটা ব্র্যান্ডেড আমার কাছে কোনো জিনিস থাকলো, প্রথম কিছু ব্র্যান্ডেড জিনিস, ঠিক আছে। তো আমি খুবই খুশি। তো দুর্গাপুজো এক ঘড়ি তো হয়ে গেল। আর সোমনাথকে কি দিয়েছি তুই বলবি না? ক্রক্স দিয়েছি, আমি ক্রক্স দিয়েছি। কেন কি ওকে জিজ্ঞেস করেছিলাম তুই কি নিবি, তো আমাকে বলেছিল ক্রক্স নেবো, তাও মোটা হিলের, ওর দামটা একটু বেশি পড়ে যাচ্ছে। তো কালকেও ব্লগ শেষ করতে পারিনি, মানে আমরা এতটাই বিজি মানে দেখতে পাচ্ছি আমরা খুবই, ঠিক আছে। ওই জন্য আবার এসে রোদের মধ্যে ফটো তুলতে, আর যেহেতু মেকআপ করেছি ঘেমে যাবো, আর মুখে হাত দিলে ভালো লাগবে, এই জন্য এটাকে নিয়ে এসেছি। আমি যখনই আসি এটাকে নিয়ে আসি, এরকম ট্যাপ ট্যাপ করে নিই, ঘামটা এর মধ্যে সব সব হয়ে যায়। কেমন লাগছে কিন্তু আমাকে জানিও, ঠিক আছে। এই তেরি তো ফটো তুলে চলে এসেছি। আর এখন না সোমনাথ এসে যেতে সোমনাথের তো একটু অ্যালার্জি টাইপ হয়েছে, কিন্তু আমি জানি না ওটা অ্যালার্জি কিনা। কারণ কি খুব একটা অ্যালার্জি কিরকম হলে কি হয়, খুব চুলকায়, ওটা খুব একটা চুলকাচ্ছে না, একটু একদম মিসমিস করছে। আর মানে এরকম ঠিক সাইজের দাগড়া দাগড়া এইখানটায়, এইখানে মানে পুরো বডিতে, এমনকি মাথা পর্যন্ত হয়ে যাচ্ছে ওর। জানি না কি হচ্ছে, লাল টকটকে লাল হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। আর অ্যালার্জি ট্যাবলেট খেলেও কিছু হচ্ছে না। তো জানি না কি করব, এখন রান্না বান্না করে নিই। আর বাজারটা এখান থেকে দূরেই আছে, এই নয় যে আমি একটু গিয়েই নিয়ে আসতে পারবো, নাহলে কিছু একটা এনে গায়ে মাখাতাম, যে নিয়ে হলুদ। যদি আমি সকালবেলা ঘুম দিয়ে উঠতাম, যদি এটা সকালে বেলা হতো তাহলে আমি কাউকে বলে আনিয়ে নিতে পারতাম, কিন্তু এত বেলায় তো এখন বাজারও পাবে না, আর এখানটা আশেপাশে কোনো জিনিস চেনিও না। তো একমাত্র এই উপায় আছে যে আমি কোনো ডাক্তারখানায় যাবে না, কালকেই যেতে হবে, কালকেই কাউকে বলে নিম হলুদটা আনাতে হবে। ভাত হয়ে গেছে, শুধু করবো রান্না। আর আজকে রান্নার মধ্যে আছে চিংড়িরও ঝাল করবো, কারণ এইটাও বাসি আর এইটাও বাসি। চিংড়িরও ঝাল আর বেলে মাছেরও ঝালই করবো, আলাদা করবো, ঠিক আছে। এইটা করবো আলু দিয়ে, এটা করবো আলু ছাড়া, কারণ কালকে আমরা থাকবো না ঘরে। এই মাছ যদি আবার রেখে দিই এটা আরো বাসি হয়ে যাবে। আমি তাও খেয়ে নিই, সোমনাথ তো একদমই খেতে চায় না, সোমনাথ ভীষণ ঘিন্না হয়। আর চিংড়ি মাছটা জানি না সোমনাথ খাবে কিনা। আমি উচ্ছে পাতা দিয়েছি, বলেছি উচ্ছেটা নুন হলুদ দিয়ে না মেখে শুধু সেদ্ধটা খেতে, জানি না খাবে। তারপর বাবুর পেট গরম হয়েছে, ওকে মিষ্টির জল খাওয়ালাম,
মামাম তো বাতাসা জল খেতে খুব ভালোবাসে, কিন্তু বাতাসা আমার ওটা না নেই, বানিয়ে রাখতে হবে। আজকে ভাবছি একটু মেথি মুড়ি ভিজিয়ে সবাই মিলে খাবো। ডাবের ভীষণ দাম, এইটুকুনি ডাবের দাম বলছে 70 টাকা, আমি তাও 50 টাকা দাম দিয়েছি। বললাম না, তাও ডাবটা না লাল হয়ে গেছে, আমি জানি না লাল ডাব ভালো কি খারাপ। তো ওই জন্য আজকে মেথি মুড়ি আনবো, 20 টাকার আনলে আমরা 1 সপ্তাহ ধরে খাবো, ঠিক আছে? দরকার নেই 70 টাকার একজন খেয়ে। রান্না বসাই বকর বকর করলো, আমি কথা বলতে খুব ভালোবাসি, কাজ করতে ভালোবাসি না, আর দিন দিন মোটা যাচ্ছি, আরোই ভালোবাসি না। তো এখন ঘুরে বেড়াচ্ছি, তারপর আমাকে জামাই যাবো, কেন মোটাতে পারি না। দেখো আমি এই সুতোটাকে ধরে আমি এমনি এমনি করছি, তার মানে আমি সুতোটা ওড়াচ্ছি। একটা সুতো, একটা, দুটো, এই 3 জন, दो पतंग काटा मैंने, দুটো ঘুড়ি কেটেছে। শাবাশিয়া, ये लड़ रही है। ए भाई তাও 5 মিনিটের মধ্যে দুটো ঘুড়ি কেটেছে। ये ना काटे। তো আমরা এখন বিকেলবেলা এসেছি ওপরে ঘুড়ি ওড়াতে। তোমরা তো সেরজিন খেয়ে ঘুমাচ্ছিল, কারণ এই বললাম না হয়েছিল। তো জামাইবাবু এসছে, এখন ঘুড়ি ওড়াচ্ছে, আর বাবু হাঁটা প্র্যাকটিস করছে, মামা সাইকেল প্র্যাকটিস করছে। এসে 5 মিনিটের ভেতরে রোহিত, এই রোহিত না, আমার রোহিত না, দিদির রোহিত, এখন 5 মিনিটের দোকানে ঘুড়ি উঠিয়েছে। কেটেছে, ও সরি কেটেছে, কার দলে আছিস? কার দলে আছি? আমি ওর দলেই আছি। এ মা, আরে সুতো চারিদিকে আমি যেন আসছিলাম না। তাতান, এই ধরতে রে, ধরতে রে। ওর বাবার ঘুড়ি ওঠানো দেখছে এখন। তাতান ধরতে রে। ফাইনালি দেখো আমি ঘুড়ি ওড়াচ্ছি, আমি যদি না থাকি আমার পুরো ঘুড়ি ওড়াতে পারবে। যাই হয়ে যাক, ঘুড়ি ওড়াতেও তো হবেই। কি হয়েছে? ওদের পেছন দেখাচ্ছে, শুধু রোহিত তোর পেছন দেখাচ্ছে। আকাশে দেখা, এই তো সামনে সরা, এদিকে এদিকে। দেখেছিস রোহিত সোমটা আমাকে সামনে রাখছে, কাছে রাখছে। ওই কাট গিয়ে কেন ঢুকছে না? চলে যাচ্ছে তো, ও তোর কাছে কিন্তু আসবে, তুই দেখ, কেন ওর কাছাকাছি তুই আছিস। এই জড়িয়ে নিয়েছে তো তোকে মনে হয়, এই দেখ। কিন্তু কিছু বুঝছি না, কিন্তু খুব মজা পাচ্ছি জানিস তো। ए मांझा ले लो, अरे मांझा वो मुंह में, उसके साथ मत उड़ाओ, मांझा ले लो मेरे से। अरे वो मुंह में, ना ना मुंह भाग ना, तो लड़ाओ মামা এখন রেডি হচ্ছে, কেন কি আজকে টিচার্স ডে। তো আজকে তো প্রোগ্রাম আছে, এমনি সময় পড়তে যাওয়ার সময় তোমরা দেখেইছো কেমন কাঁদে, মাঝে মাঝে তো গলা ব্যথা করে, এমন গলা ব্যথা করে আর ডাক্তারখানায় নিয়ে যাওয়ার মতন হয়ে যায়। তো আজকে আর গলা ব্যথাটা করেনি, আর চুপ করে বসো, গলা ব্যথাটা করেনি। আমি আন্টিকে গিফট দেব, তো ওই জন্য এখন রেডি করছি, এরকম ভাবে থাক, হ্যাঁ ওকে রেডি করে দিচ্ছি, যাই ওকে দিয়ে আসি আগে। আর কোনো গিফট না কেনা হয়নি, হচ্ছে না, কোনো গিফট কেনা হয়নি, এখন যাবো গিফট আন্টিকে এই গিফটটা দেব, আর দাদার গিফটটা ভাড়া দাঁত দিয়ে আমি বলেছি মামাকে, তুই তো আমাকে কিছু গিফট দিস নি, তো দাঁত ভেঙে গেছে, ওটা আমার কাছে গিফট। ওই জন্য বলছি আমি আন্টিকে তাহলে ওটা দিয়ে আসবো। কিন্তু আমি দাঁতটা ভেঙে গেছি, তারপরে সবাইকে দেখেই ফেলেছি। কোথায় ফেলেছিস দাঁতটা? এই তো বেসিংয়ের ওই ওখান থেকে ফেলছি। তো টিচার্স ডে তোমরা কে কেমন কাটালে আমাকে কমেন্টসে জানিও, আর ভালো সবাইকে ভালো কাটাবে। ভালো কাটাবে তোমরা, আমার মামাও বলে দিল। তো সবাইকে ভালো থেকে সুস্থ থেকো, টাটা। ব্লগটাকে করছি এখানটা এন্ড। লাভ জমা। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে।